জঙ্গি জঙ্গি নাটক সাজানো, মাদ্রাসা পড়ে দেখা তারা রয়ে গেছে গা, কলেজে পড়িয়াতে নামাজ পড়ে গেলে এটা তার দোষ, কলেজে পড়িয়াতে কোরআন শরীফ পড়ে এটা তার দোষ। আমার আব্রারকে সেই বুয়েটের মতো জায়গায় আমার মেধাবী ছেলেটাকে নির্যাতন করে করে রাতভর তাকে পিটিয়ে পিটিয়ে তাকে মৃত্যুর কুলে ঠেলে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলো? ওই যে কইছিলাম ইমাম সাহেব নামাজ পড়ে গেছে, নামাজের ভিতরে মিলে এবার সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, সভাপতি যে সুদ খায় এবারও দর করতে পারতো না, এবার হয়তো মনে করছে ইসলামের ফরজ বিধান সুদ, এটা আরে কি কয় হারাম, এটার ব্যাপারে তো আমার ওয়াজ করণ দরকার। এবারে বুঝ মনে করে ভালো মনে করিয়া সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, তখন সভাপতি মিলে খায়, এবারে দর করতে পারতো না, তখন সুদের বিরুদ্ধে ওয়াজ করছে কেন সভাপতি সেইটা কেউ রে নাচি গেইয়া ইমাম সাহেবরে ফোন দিয়া দিছে, আপনার আগামী শুক্রবার আওয়ানোর দরকার নেই। হ্যাঁ বেড়া চিন্তা করছে মাসের যেহেতু 28 তারিখ আইয়া পড়ছে, 30 তারিখটা গেলে তো বেতনটা পাইয়ালা, বউয়ের এতদিন বুঝ দিয়া রাখছে যে ইনশাল্লাহ বেতনটা পাইলে তুমি সিরা শাড়িটা কোনো মতে সিলাই মিলাইয়া ফিন্দ, আমি কামলাগলে তোমার একটা শাড়ি কিনা দেয়, সিটটা সেটটা কান দাম পা আমার হাফ প্যান্টটা সিরা গেছে গা, কইছে বেতনটা পাইয়া লই হাফ প্যান্ট কিনা দেয়। দোহান ভাই হ্যাঁ বেড়ায় কইতে আছে কি হুজুর টেহা দিতেন না, বেতনটা পাইয়া লই। এই টাইপে বাচ্চার কাপড়, বউয়ের শাড়ি, দোহান বাহি, এই টাইপে যদি খবর যায় যে চাকরিটা নাই, উফাটা কি তখন এবার একটা আল্লাহ কইয়া চিল্লান দিছি, আল্লাহর আরশটা বেড়াইয়া কাটতে উঠছে, ঠিক কিনা? আল্লাহর নবী কয় লা হিসাব বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে জুলুম করা হয় তারে কয় মাজলুম, আর মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, ডাকটা দিতে দেরি, ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, কবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলবেন। হুজুরের ডাকটাও হুজুরে যে আল্লাহ কই একটা ডাক দিছে, ওখানে কই যারা সিরা গেছে গা, বড় বড় সুয়ের পানি বাড়ি গেছে গা, এখন তো আল্লাহ তো কবুল কইরা লাইছে। আব্বা কত নির্যাতন হয়েছে, আপনি একটা সুদের বিরুদ্ধে ওয়াজ করার কারণে আপনি চাকরি হয়ে যাবেন, ওয়াজে মাহফিলের ভিতরে কোরআনের কথা কইলে আপনি বেজ্জতি করে নামাই দিবেন, এদিকে কথা বাংলাদেশও এই নির্যাতনটা হয়েছে। যেই বাংলাদেশে জেলখানার ভিতরে থাকার কথা ছিল চুর গুন্ডা বদমাইশ ডাকাত, এই জেলখানার ভিতরে স্থান পেয়েছে আমার আলেম ওলামারা, ঠিক কিনা বলো? কতগুলো আলেমকে নির্যাতন করে করে এই জেলখানার ভিতরে বন্দি করে রাখা হয়েছে, চুর গুন্ডা বদমাইশগুলো বুক সিধা টান টান করে ঘুরছে, আর আলেম ওলামারা জেলখানার ভিতরে পড়েছিল। বানানো কোনো গল্প না, পক্ষপাতিত্ব কোনো কথা না, এটা হচ্ছে নিরপেক্ষ বাস্তব কথা, ঠিক কিনা? আমরা আগেও বলছি, আমি মুশতাক ফৈজির যারা ওয়াজ শুনেছেন তারা গত 17 বছরও শুনেছেন, আমার ওয়াজের বদলায় নাই, আমি তখনও যেমন কথা বলেছি এখন আমি সেই কথাই বলতেছি। আবার যারা ক্ষমতায় আসবে ওরাও যদি আবার এইরকম করে, ওদেরকেও ছেড়ে দেওয়া হবে না, ঠিক কিনা? কথা বলতেই থাকবো, মানা না মানা আপনার দায়িত্ব। আপনি শিক্ষা নেন, আপনি শিক্ষা নেন, মুমিন কখনো এক গর্তে দুইবার সাপের কামড় খায় না, হাদিস। আল্লাহর নবী বলেছেন মুমিন কখনো এক গর্তে দুইবার সাপের কামড় খায় না। এটা দিয়ে কি বুঝাইছে? মানে এক গুণ দুইবার করে না। এহেন দিয়া যাইতো না, একবার যেহেতু সাপের কামড় খাইছে গত শনিবারে, পরের শনিবারে এবার এহেন দিয়া যাইতো না, এবার যাইবো এটার ব্রেক দিয়ে অন্য জায়গা দিয়া, কারণ এখন একটা হাফ আছে, আমার একটা কামড় দিছি, আমি আবার ব্যাকলের মতো এহেন দিয়া গেলে ভাবলা হাফের 200 না 200 আমার, ঠিক কিনা কম? সুতরাং এই শিক্ষা গ্রহণ করে আমাদেরকে সামনের দিনটা সুন্দর করতে হবে, সাজাতে হবে। এই দেশটা আমার, এই দেশটা আপনাদের। আমি আসার সময় আফসোস করে বলছিলাম আমার ড্রাইভারকে, আমার গাড়িটা যখন থানার এহেন দিয়ে ঢুকছে, আইতের সময় মিনিমাম 10টা হুন্ডা আমি ডাক দিয়া সরান লাগছে। সরান যদি যায়, জায়গা যদি থাকে, তো মাইক রাস্তার ফাতারে করে রাখলে বেড়াগিরিটা কি তাই ওখানে উঠছি, আমি এটা বুঝছিও না। আপনি হুন্ডাটা সাইড করে রাখেন না, যেন গাড়ি আইতে আপনার লেগে ফেরি না লাগে। এই আহনটা যদি আমরা জাতি না হয়, তো এই জাতিটা বই আপনি কেন রাস্তা বন্ধ করে রাখছেন হুন্ডা দিয়া? আপনি সাইড করে রাখেন, আপনার গাড়িটা মাইক রাস্তা খারাপ করে রাখছেন বিদ্যা, এটা কোনো বইও পাওয়া যায় না তো, এটা কোরআন শরীফ পড়ন লাগে না তো, এটার লেগে নাগাইশের বিশ্বাস বহন লাগে না, এটার লেগে শান্তিন আলামিন মাদ্রাসার ছাত্র হন লাগতো না, হুজুরও হন লাগতো না, মসজিদের ইমাম সাহেব হন লাগতো না, এটার লেগে শুধু বিবেকটা একটু কাজে লাগাইতে, ঠিক কিনা কর? আমরা একটু বদলাই না, আমরা বদলাই, একবারে খেতের লাই থেকে বদলান শুরু করি, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমরা বদলানোর ঢেউটা লাগাই দেই।
এই ঢেউয়ে সকল অনিয়ম, সকল অনাচার, সকল অবিচার দূর হয়ে যাক, আমার মানুষ শান্তিতে থাকুক, এইটাই আজকে আমাদের চাওয়া, ঠিক কিনা? আর বাইরে কিছু চাওয়ানের নাই তো। আমরা কোনো এই যারা সরকারও থাকে তারা তো জীবনে গম পূজনের লেগে গেছি না, আমরা চাউল দেন এটাও আমরা কইছি না। আমরা দেশটা সুন্দর থাকুক, রাস্তাটার মধ্যে আমরা গাড়ি লইয়া ঠেকনা না খাই, ফেস্টাইগা না থাকুক, সুন্দর করে আমরাও চলি, আমরাও থুতুটা হালাইতে চিন্তা করা এই জায়গাটা আমি থুতু হালাইতে পারি কিনা, আমি কাগজটা হালাইতে চিন্তা করা এই জায়গাটা কাগজটা হালানটা ঠিক হইব কিনা, পুরা জায়গাটা পরিষ্কার। আপনি মসজিদের মাঝখানে গিয়া আপনি টিস্যু পেপারটা ওই ফটো করে যে নিচেন হালাইতেন মনে হয়, আপনি মসজিদের মাঝখানে কি টিস্যু পেপারটা হালাইতেন পারবেন? এটা আপনি বিবেকের রায় যেমন লাগবো না, এটা হয় না। আপনি যখন মনে করছেন কাতারের মাঝখানে বইছি, আবার সাইডে যায় কুমালা ফান খাওয়াইলে অভ্যাস, ফান দিয়ে মসজিদে ঢুকালাইছেন, আপনার ফানের ফিটটা যেমন মসজিদের মাঝখানে হালাইতেন পারতেন না, আপনি যেমন তেমন জায়গা আপনি পানের পিক ফেলতে পারেন না। আপনার কাগজটা টিস্যুটা আপনি কাম লাগলে আধা মাইল একটা গিয়ে এই টিস্যু বক্সে ফালাই দেন, না হইলে কোনো খালো হালাই দেন, না হইলে কোনো সিফাত হালাই দেন। প্রকাশ্য দিবালুকে আমরা করতে পারি না, এটা আমাদেরকে শিখতে হবে, ঠিক কিনা? এইটি আবার সরকারে কইরা দিত না, এটি আবার আমরা থাকতে সাইড করে রাখা, আমরা অযথা হরেন দিতাম না, আমরা হুন্ডাটা বুম করে আরেকবার রেনিয়া স্যাপটা খাওয়াইতাম না, এটি আমরা বুঝ করে করে সুন্দর করে আমরা চলা। আল্লাহ যেন আমাদেরকে সোনার মানুষ বানাই দেন, সবাই কোন আবে। বন্ধুগণ, এইভাবে ১৫০০ বছর আগে নবীজি আসছিল এই দুনিয়া, ১৫০০ বছর আগে। তিনি আইয়া দেহে ওই এরকম নিয়ম কানুন নাই, যার যেমনি মনে ধরে এমনি বেড়াগিরি যাইতেছে, তার শরীরে জোর আছে, কাতারেকে দৌড়ান দিয়ে দেখি চালাইছে, এত ওই দেখিতা আমার জোর আছে, আমি দিতাম না, তুমি দিবা, জোর আছে আমার দিলে তো আমি দেয়, দৌড়ান দিয়ে দেখি চালাইছে, এত কই দেখি কয়টাই তো নিয়ম ফাললে তুমি আবার দাও না আমারে দুইটা। এই ছিল তখন জাহেলিয়াতের জমানা। বাড়িতে এসে গেছে, বাচ্চা হয়েছে, কয় হ ও ফলা না মাইয়া, কয় মাইয়া, তা আশা করে লাভ নাই, এই কোদাল লড়ে, কোদাল লইয়া গিয়া পাত্র গিয়া ক্ষেতের মাঝখানে গিয়া গাঁথা করে সেটা মাইয়াটারে জেতা দিয়া উফরি দিয়া মাটি দিয়া নাউজুবিল্লাহর ফরেও কইতাম না। মা বাপে মারা গেছে, বুড়া বয়সে আবার আরেকটা বিয়া করছে, আগের বউ মরছে দেখিয়া বুড়া বয়সে আরেকটা বিয়া করছে। আগের বউয়ের কোনো 4টা ফুট আছে, সবজি জোয়ান জোয়ান বিয়ে করে নাইনাত পুরো হয়ে গেছে গা, বুড়া বয়সে হেবারা আবার বিয়া করছে। বিয়ার পরে এখন জোয়ান মারা রয়েছে, বাপটা গেছে গা মহিলা, সাইডও ভাইয়ে মিটিং বসে, ভাই আব্বাই যে মরে গেল কখন আম্বারে কি তা করো, তো 3 ভাইয়ে মিললে বুদ্ধি দিয়েছে, বড় ভাই সাহেব আপনি আম্বারে বিয়া করেন। সৎমারে বিয়ে করা তারা এটা কিন্তু মনে করতো না, দুশ্মনে করতো না। ভাইয়ার সন্তানরে কবর দেওয়া দুশ্মনে করতো না, নাউজুবিল্লাহ বলবেন না। এইরকম বড় বড় অসুখ জাহেল মানুষের মাঝে নবী আইছে। নবী আইয়া দেয়, আরে এদিকে কেমনে রেখে যা করতাম, তো নবী কান দে বইয়া বইয়া। নবী গেছে 40 বছর বয়স যখন হয়েছে, নবীজি গেছে গা মক্কার পার্শ্বে হেরা গুহা, একটা গুহার নাম আছে, পাহাড়টার নাম হইল এই জাবালে নূর। আর এই পাহাড়ের মাথার মধ্যে যে গুহাটা, এটা কয় হেরা গুহা। আমি এই বছর রমজানে মক্কায় ছিলাম, আমার এক লোকে লয়ে গেছে যে হুজুর আগে হেরা গুহার যেমনি উঠছেন তখন আর এই সিস্টেম নাই, জায়গা লাইরা ঘুরাইয়া ঘুরাইয়া হেরা গুহা তো ডর লাগে। আমি প্রথমবার যখন উঠছি তখন আমি উঠার সময় উঠে চাইছিলাম, আমার দাদায় যখন হজ গেছে আগে, আমার দাদায় তখন আইয়া কইছে যে হেরা গুহাটা যেই উঠা এটা চাইলে চিসিদা টুফিটা ঘুরা যেতে। তা আমিও তো ছাতা জুতা দিয়ে উঠে চাইছি, দেখি টুফি পরে না, টুফি কথা বলা টুফি। আমি কই কি তার দাদাই দিকে টুফি করে যে গায়, আমার দিয়ে টুফি পরে না। আমি আমার লানা দিয়া চাইছি, না পরে না। পরে আমি কই কি তার টুফি পরে না কিরে, পরে বুদ্ধি হয়েছে মাথা কামাইছি যে ছোট ছোট চুলে কাপড় দিয়ে ধরে বেড়ে গেল আইস দিয়ে না ফেটে গেল কই, ওই ছোট ছোট চুল দিয়ে কামড় দিয়ে তার কারণ মতো ধরে রাখছে, এর লেগে খালি পড়ছে না, না হলে পড়লে তো বেড়ে গেল। ভাইও এই হারা গুহার মধ্যে গেছে গা নির্জন একটা গুহা, দুনিয়ার মানুষ থেকে বিচ্ছিন্ন, জনপদের মাঝে মানুষ বাস করে। আর নবীজি আমার একাকী গুহার ভিতরে বসে আছেন ধ্যানমগ্ন। তিনি চিন্তা করতেছেন এই মানুষগুলোকে কেমন করে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা যায়, গোমরাহি থেকে কেমন করে হেদায়েতে নিয়ে আসা যায়, কুফর থেকে কেমন করে ইসলামে নিয়ে আসা যায়। তিনি গবেষণা শুরু করলেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আসলেন, সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহর নবী
হেরা গুহায় ধ্যানমগ্ন জিবরাইল আলাইহিস সালাম এসে সালাম দিলেন। খুব খেয়াল, গভীর মনোযোগ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বললেন ওয়া আলাইকুমুস সালাম। জিবরাইল এসে কয় মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সবাই বলেন কি পড়তে হয়? দরুদ পড়তে হয়। আমাদের মানুষ সহজ করে বললে বুঝে সাল্লাল্লাহু আলাইহি। এইও সংক্ষিপ্ত একটা দরুদ। সবচেয়ে ছোট্ট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে পড়তে হয় সাল্লাল্লাহু। এই ছেলে, আই উঠছো কেন? এদিকে আসো বাবা, আসো। এই যুবক, একটা লোক ভাই উঠছেন না, মাত্র মাহফিলটা শুরু হয়েছে। দেরি হইলে উঠতে যাই, যে অনেক দেরি হয়েছে আর ভাল লাগতেছে না হুজুর যাই, কিন্তু মাত্র শুরু হয়েছে, ওয়াজটা শুরু হয়েছে না, আপনি উঠতে যাবেন গা। দোকানটা খুললে সবসে না কয় বাহির এটা কি হইলো? আয় তাহলে বসো, বাচ্চাটা বসো, বসো। একটা লোক উঠতে দিয়েন, তো উঠতে গেলে আপনারা দয়া করে বসাই দিয়েন বুঝাইয়া। এটা উঠে উঠির জায়গা না তো। অনেকে আমার হইলো আপনি তো জোর করে ওয়াজ হনানের ঠেকি সব মাহফিল দিয়ে আপনি এটা পারেন। কেউ উঠটালাইলো বই, উঠটালাই তোলাইলে যাতা দিয়া বয়। হ্যাঁ, আমি হুজুরি করি, আমি তো বুঝতে হইলে তার ইচ্ছা করি। কারণ চিনি এখনো মনে করে একটা বাড়ির ভিতরে চিনি আছে, এটা যদি এবার ইচ্ছা করে খায় তিতা নামিটা। আরে কথা কয় না, আবার ইচ্ছা করে সামিজ দিয়া চিনি খেতে আছে, কিন্তু ঘরে ঘরে তিতা লাগে না মিঠা লাগে চিনি, কিন্তু আবার খাইতো স্যার। এবারে দুইজনে জাতা দিয়ে ধইয়া সামিজ দিয়ে আড়া দিয়া তারপরে যদি কদ্দুর লাগাই দেয়, কি তিতা লাগে না মিঠা লাগে? তাহলে চিনি ইচ্ছা করে খাইলেও মিঠা, এটা জোর করে খাওয়াইলেও মিঠা। ওয়াজ ইচ্ছা করে শুনলেও সব, তারে বাইন করতে হলাইলেও। কেউ যাইতে লইলে তারে বাইন জ্বালাইবেন, তারে বুঝাইয়া রাখবেন, যেমন লোক রাখবেন। ওয়াজ শোনাই দেন, হেদায়েত কোন কথায় কারো হয়ে যাবে এটা বোঝা বড় মুশকিল, ঠিক কি না? কোন কথায় নামাজ বেড়া লাগবে এটা আমরা বুঝতাম পারতাম না। কোন কথায়তে রোজা থাউন শুরু করবো আমরা বুঝতাম না। কোন কথায়তে ভালো হয়ে যাবো আমরা বুঝতাম না। কোন কথায়তে সুদ ছাইড়া দিব আমরা বুঝতাম না। কোন কথায়তে ঘুষ ছাইড়া দিব আমরা জানি না। সুতরাং আমাদের দায়িত্ব হলো শোনাই দেওয়া, রহমত বরকত নাজিল করার দায়িত্ব আল্লাহ, ঠিক কি না? কিন্তু হোনাই দেওয়ার লাগবে। আপনি না হোনাইয়া তার তা আশা করতেন পারতেন না। তাকে বাইন্দারাই কইলো হোনাই দিতে দুই কথা, আল্লাহ কোমালা তারে বদলাইলে বোঝা বড় মুশকিল, ঠিক কিনা কম? আমরা দায়িত্ব হলো শোনাই যাও। আল্লাহ নবীজিরও কিছু নবী গো, আপনি জোরাজুরি করে না দেখলে দাওয়াত দিতে থাক, কোমালা কারে টান দিয়া লাম, এটা আমি আল্লাহ শুনতে। আমিন কয়টা দিন জোরে কম। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাম এসে ডাকলেন, ও মুহাম্মদ। জোরে বলতে হবে, ও মুহাম্মদ। জীবনে একবার দুরূদ পড়া ফরজ, জীবনে একবার দুরূদ পড়া ফরজ। মজলিসে প্রথম পড়া ওয়াজিব, এরপরের বার পড়া সুন্নাহ। এটা আপনি খেয়াল করে মনে রাখতে হবে। এই মজলিসে আমরা যতবার নবীর নাম শুনব আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন কম। জিবরাইল এসে কয় মুহাম্মদ, আরে মুহাম্মদ। এই দরুদ পড়া কি এই একবার না বারবার? প্রতিদিন, একদিন না প্রতিদিন, প্রতি সপ্তাহ, একদিন না প্রতি সপ্তাহ, প্রতি সপ্তাহ না প্রতি মাস, প্রতি বছর, সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীজি রাইয়া ডাক দিছে পরে। নবীজি কয় কে? আমার নাম জিবরাইল, আমি আল্লাহর ফেরেশতা। আজকে থেকে আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কথা বুঝুন কেন? মক্কা শরীফে ফুট চিনে বাপ দিয়া, যেমন আমরা দেশে যদি আইয়া কয় চাচা কেন, আমি আব্দুল কুদ্দুসে না,
কারা তোমার চিনলাম না, ফরসিমপার আব্দুল রহিমের ফুতাবি। ও রহিম রহিম বুঝলো, এই সৌদি আরব আর আলগা করে জিজ্ঞান লাগে না। সৌদি আরব একবারে কয় আব্দুল কুদ্দুস ইবনে আব্দুল রহিম, এই এলাকা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমরা নবীর নাম ছিল মোহাম্মদ, আব্বার নাম কি? আব্বার নাম কি? নবীজি আইয়া জিজ্ঞাসা কি কয় দেখেন, ও মোহাম্মদ আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। তো নবীজির চিন্তা তৈলামি কেনা কয় আপনি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দায়িত্ব শুরু হইল নবীজি। লম্বা কথা সবজি বলা আমার উদ্দেশ্য না। আল্লাহর নবী সর্বপ্রথম দাওয়াত দিলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে। আনহা না আনহু? কথা কয় না আনহু না আনহা। বেড়ায় যদি হয় তো হইল আনহু, আর মহিলা হইল হইব আনহা। তাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশাআল্লাহ। তাহলে পুরুষ সাহাবাদের নাম শুনলে আমরা পড়বো আনহু, মহিলাদের নাম শুনলে পড়বো আনহা। কিন্তু আফসোস কি জানেন, কোন জায়গার কোনটা লাগান লাগবে ওইটা আমরা তারা হিকছে না। আমি বাংলাদেশও কয়দিন ধরে শুনতে আসি কোনো কোনো ফির সাহেবের নামের লগে দিও কয় রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়নিও আব্বা আপনি যে কি কারবারটা করছেন আপনি বুঝছেন না। সাহাবারে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার পিছনে দলিল আছে, কারণ আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয় এই আমার নবীর যারা সাহাবা তারার ব্যাপারে আমি খুশি, আমার ব্যাপারে তারা খুশি। এই কথাটা কি সলিমুদ্দি কলিমুদ্দি পীর সাহেব লাট সাহেব আমরা কেউ এর ভিতরে পক্ষে কোরআন শরীফে আসে নাই, আসছে সাহাবাদের পক্ষে। ঠিক কিনা পাও? কোরআন শরীফের আয়াত রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সাহাবাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে সাহাবারা খুশি। তোমার পীর সাহেব যত বড় লাট সাহেব হোক, তোমার পীর সাহেব যত বড় বুজুর্গ হোক, তোমার পীর সাহেব গুনাহ থেকে মুক্ত না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল আম্বিয়া ও মাসুমুন, সমস্ত নবীগণ মাসুম নিষ্পাপ, তাদের গুনাহ নাই। এছাড়া পৃথিবীতে যত মানুষ আছে তাদের কম হোক বেশি হোক গুনাহ আছে। এইটা যদি তুমি স্বীকার না করো তাইলে তোমার ঈমান থাকবে না। ঠিক কিনা কও? তাহলে তুমি গুনাহ করবা, তোমার নামাজটা হয় কি হয় না তুমি জানো না। তুমি খাইতা লইলে সুদ খাও, তুমি খাইতা লইলে বেনামাজির ঘরে ভাত খাইয়া লাও, মুরগা চালুনটা রান্না করলে, গরুর গুস্তটা ফাঁক উঠলে, বন্ধটা না হইলে তোমার মাথাটা খারাপ হয়ে যায়। কি আর বেনামাজি, কি আর নামাজি সুগা পেজ লাগে না। একাই অরুরি একটা ডাক দিয়া রয়েছে। ঠিক কিনা কও? তুমি তোমার পীর সাহেবের নামে কইয়া লাও রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার কলজা পত্তর হইছে। তুমি কার ব্যাপারে কি লাগাইছো? সাহাবাদের ব্যাপারে আল্লাহর নির্দিষ্ট হুকুম আছে। যত বড় আরে তাবিঈদের ব্যাপারে ওটা লাগান যেত না, তাবিঈদের ব্যাপারে লাগান যেত না, তাবিঈর ব্যাপারে লাগান যেত না। বড় পীর আব্দুল কাদের জিলানী তোমরা যে কও লাগান যাইতো না, ইমাম আবু হানিফার ব্যাপারে লাগান যাইতো না, ইমাম শাফির ব্যাপারে লাগান যাইতো না। কয়নের কোন সলিমুদ্দি কলিমুদ্দি তুমি নামের পিছে লাগাই দাও রাদিয়াল্লাহু তাআলা আনহু। তুমি এখনো টার ভাইছো না কত দামে কত চাল। ঠিক কিনা কও? খুব সাবধান, আবেগের ঠেলায় বউরে আমারে খেলাও যেত না। আবেগের ঠেলায় বউরে আমারে এখন যেত না। বউরে আদর করতে করতে কুলো লইয়া কোনো আপত্তি নাই, কিন্তু আম্মা কখন যেত না, কখন যাবো রে? আর আম্মা কইয়া লাইলে কি তার বউ থাকবো? এই কথা কারাই বুঝে কথাটা রে আপনার রাখাইয়া বলো আমি ধরে ধরে কথা না। ঠিক রে কেন কইতে তো আসি এত সত্যি 35 বছর হয়ে গেছে না ওয়াজ করি। চান্দি নাকি কম ওয়াজ করছে এমন কোনো গ্রাম আছে না? আমি ওয়াজও গেছি না। চান্দিনা তো এমন কোনো গ্রাম নাই, এই আরঙ্গে তো আইসি কয়বা। ঠিক নেই বুঝাইতেছি না, তোমরা বুঝ মানো তোমরা। আচ্ছা বুঝ লইয়া যাইবা ভাই, মাননের নিয়ত করে বও, আর নইলে এই কথা হইনা লাভ নাই, কান শুট করে যাইবা, লাভ হইত। তো নবীজি যেই কথাটা কইতাম ইসলাম, নবীজি আইয়া সেটা যখন ঘর হয়েছে, আম্মা জান আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহারে আহা মাইনসে রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই এবিডি আইসে পরে ঘর নবীজিরে দেখা সেটা দেখে কাফে শরীরটা কাফে গালডি লাল চোখটি বড় বড় দেখা আম্মাজান খাদিজা উনিও ভয় পাইয়া লাইছে তারে কি তারে নবী রং করতেছে কিরে এবার ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ আপনি কি ডরাইছে আম্মাজান খাদিজা তো বুঝজ্ঞান ভালো আছিল তো মাশাআল্লাহ বয়সও নবীতে বড় আছিল 40 বছর বয়সে নবীজিরে বিয়া করছে আম্মাজান খাদিজা তখন নবীর বয়স মাত্র 25 অনেক অসুবিধার দলে কয় তোমরা নবী কি ভালো মানুষ ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যারা বিদেশে যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে তারা কয় তোমরা নবী তো ভালো মানুষ না আমরা জিগে ইসলাম কে রে ভালো না কে রে আমরা দিদি এইসব বুঝ দিয়ে মাশাআল্লাহ ভালা তোমরা খারাপ পাইলে কখনো কয় ভালো মানুষ হইলে এবারে বুঝি 11 বিয়া নাউজুবিল্লাহ কয় না তো নবীজি বিয়া করছে 11টা এই অসুবিধার দলে বুঝাইতে চায় আমরা নবী খারাপ মানুষ মহিলাদের জন্য পাগল এর লেগে বিলে 11 আরে অসুবিধার দল যদি নবী ভাইয়া ফানের লেগে পাগল হইতো রে যত ভাগ মক্কায় যত ভাইয়া ফানের বাপ আছি সবাই লাইন ধরে খেরুইয়া আছি যে আমার জিটার এমনি বিয়া করেন নবীজি গিয়া 25 বছর বয়সে 40 বছরের মহিলা যেই মহিলাটার আগে আরো 2বার বিয়ে হয়েছে নবী যদি ভাইয়া ফানের পাগল হইতো মেয়েদের জন্য যদি অস্থির হইতো তাহলে 25 বছরের যুবক টকবকে যুবক যৌবনদীপ্ত প্রাণ সৌন্দর্যের প্রতীক গোটা সৃষ্টির মাঝে আল্লাহর পরে মখলুকাতের ভিতরে এক চাইতে সোনার মানুষ আর নাই এই মানুষটা গিয়ে 40 বছরের মহিলারে বিয়া করন লাগে না ঠিক কি না আকলের ইশারা ব্যাকলের ধাক্কা ঠিক নি রে নবীরে বিয়া দেওয়ানের লইয়া সব ভাইয়া পান কত ভাইয়া পান ছাইয়া রইছে কত বেড়াইতে বিয়া দেওয়ানের লেগা ভাগল হইয়া রইছে নবী গিয়া 40 বছরের মহিলারে বিয়া করে বইয়া রইছে এই নবী বুঝি ওই ভাইয়া পানের ভাগল এই নবী যদি ভাগল হইতো এই কারবার করন লাগে 11টা বিয়া করছে প্রতিটা বিয়ার পিছনে ঘটনা আছে কারণে কারণে ছাড়া একটা বিয়েও করছে না সুবহানাল্লাহ কইতা না গিয়া দেখছে বিরাট এক এলাকা এই এলাকার ভিতরে সব ইহুদি এরপরে নবীজি গেছে পরে কয় যে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি এই সর্দারের ভাইয়ারে বিয়া করে লাইতেন পারেন তাহলে এই এলাকার সব আপনার হৌর বাড়ির লোক হয়ে যাবো গা সব দেখবেন ইসলাম মাইনা লইব নবীজি কয় কায়দাটা চাইরা লাভ নাই সুবহানাল্লাহ বিল্লাহ নবীজি দেখছে সব আচ্ছা মনে করেন একবার চান্দিনা বাজার আইলে এবারে দুইটা মার কথা উজ্জ্বল করলাম সিহন কথা চান্দিনা বাজারটাতে এবারে উঠতে সরতে পারে না কয়েকজনে বের দিয়ে বানারে মারে আরেকবারে বুদ্ধি দিছে তরে যখন চান্দিনা গেলে মারে চান্দিনা গোষ্ঠীওয়ালা জায়গা আছে একটা বিয়া করে এখন যখন গোষ্ঠীওয়ালা জায়গা আছে বেড়ায় বিয়ে করে লাইছে তখন মারবো দূরের কথা ফলাফেনের দুলা ভাই কি নবী রে না সুবহানাল্লাহ কয় না কি নবী কি বুদ্ধিমান নবী কি বুদ্ধিমান নবী কত সূক্ষ্মদর্শী কত কূটনৈতিক জ্ঞানে তিনি জ্ঞানী সুবহানাল্লাহ বলবেন না সাহাবারা এসে বুদ্ধি দিল নবী আমার এই এলাকাটা যুদ্ধ ছাড়া দখল করা যাবে যদি সর্দারের মাইয়ারা বিয়া করে লাইতেন পারেন নবী কয় আমার তো দরকার নাই বিয়া করা সাহাবারা কয় আপনিও নেতা আপনি হইলেন আমরা মুসলমানের নেতা আর হেবাড়াই হইল কাফেরের নেতা এবার আর মাইয়াডারে বিয়া করে লাইলে এবার আপনার শ্বশুর হইব পুরারা বংশ আপনার শালা সম্বন্ধী হইয়া যাইব গা সুবহানাল্লাহ যুদ্ধ ছাড়া বিনা যুদ্ধে আমরা এলাকাটারে দখল দিয়ালাম আপনি না কইরেন না আপনি না কইরেন না আমরা বিয়া রেডি করতে আছি আপনি করাই লাগবে আল্লাহর নবী জৈবিক চাহিদা না রে আব্বা তুই আমার নবীরে চিনস না নবী যৌন চাহিদা নিবারণের জন্য না রে জৈবিক চাহিদা মিটানোর জন্য না লালসা মিটানোর জন্য না নবী ঠান্ডা মাথায় চিন্তা করলেন আর আল্লাহর হুকুম চলে আসলো নবী দুইটা কয় ঠিক আছে ইসলামের স্বার্থে আমি রাজি ইসলামের স্বার্থে আমি রাজি নবী টাকার পাগল যদি হইতো রে এই কাফেরের দলে নবীজিরে কম প্রস্তাব দিছে আরেকটা যেমন সেটাও গেলে তা নবীজি জমান নামাজের খুতবা দিতে আছে ফিসে দিয়া দুইজনে খেরুইয়া খেরুইয়া কথা কয় নবীজি এখানে কথা কয় কে চুপ বস এই কথা কইয়া নবীজি আবার খুতবা দিছে নামাজ হইছে দোয়া হইছে সব বার হইছে
বাড়িয়া গিয়া দেখে দুই এক বেড়ায় রাস্তার মধ্যে বাজারের ব্যাগ লইয়া বইয়া রইছে। সাহাবারা গিয়া জিগা ভাই ও তুমি এই রাস্তার মধ্যে ব্যাগ লইয়া কেন বইয়া রইছ? ভাই আমি বাজার করে বাদ যাইতাম বুঝলাম, হঠাৎ করে একটা ডাক শুনলাম, চুপ বসো। এটা শোনার লগে লগে আমি জাকাত বইয়া লাইছি। নবীর কণ্ঠের আওয়াজটা শোনার পরে এই গোলামের পা গুলা আর দাঁড়াইয়া থাকতে রাজি হয় না, জাকাত বইয়া লাইছি। বুঝে না হলে না, খবর লয় না কিছু। তোমার দুই বেলা মসজিদের ভিতরে কথা কইতে লইছে, তারারে না কইছে চুপ বসো, তুমি বসে ফিরতা। কয় ভাই ও আমি তো আসলেও বুঝছি না, নবীর কথা হইলা কারে কইছে না কইছে এইটা বিচারণের সময় আছে, পট করে বইয়া পেয়েছি। তখন যে কেউ না, তখন তো শুনলে মসজিদের ভিতরে দুই বেলারে কইছে, তো তুমি যাই তো অহনার বই রয়েছে কিতা। সাহাবাই কিতা কইছেন নি? সাহাবা চোখের পানি ছাইরা দিয়া কয় ভাই ও ভাই, যেই নবীর কথা শুনলে আমি বইছি, এই নবী যতক্ষণ না কইব ততক্ষণ এই গোলাম বাড়িতে যাবে না। এটার নাম ইসলাম, এটার নাম বলে আশেকের রাসূল, এটার নাম বলে আশেকের রাসূল। আশেকের রাসূল কোনো জিগের দেওয়ানের নাম না, আশেকের রাসূল কোন ছিলেন যে ফাল দেওয়ানের নাম না। আশেকের রাসূল হলো প্রমাণ দেওয়ার জিনিস, প্রমাণ দিবেন কাছে কামে। দুরূদ শরীফ পড়বেন বেশি বেশি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন জামাতে, 1 ওয়াক্ত নামাজ যেন ছুটে না যায়। আমার কলিজার টুকরা যুবকেরা, সমাজ কল্যাণ পরিষদ নাম দিয়া হারঙের গ্রামে যে আয়োজন করলো, আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি। যেই যুবকেরা ইচ্ছে করলে গানের আসর দিতে পারত, যাত্রার প্যান্ডেল বসাইতে পারত, যেই যুবকেরা ইচ্ছা করলে ওই কক্সবাজারে তারা সফর করতে পারতো চান্দা তুল্লা, এই যুবকগুলো এইসব না কইরা দ্বীনের কথা, কোরআনের কথা, হাদিসের কথা শোনানোর জন্য তারা ব্যবস্থা করেছে। এই যুবকগুলো আমাদের কাছে স্যালুট পাও না, ঠিক কিনা পাও না? এটা দিয়ে আয়োজনটা না করলে আমরা কোনো এই কথা শুনতাম পারলাম না। আমরা যে আরে আপনারা কিতাব বুঝছেন ওয়াজের গুরুত্ব, আমরা তো জেতা মানুষ যারা তারা হলো মাহফিলের তো দামে বুঝছি না। যারা কবরও তার কবর আনন্দ চলতে আছে, দৌড়দৌড়ি চলতে আছে। তোমার মায় তোমার আব্বা দৌড়দৌড়ি করে আইয়া চারিদিন দেখে দিয়েছে, আমরাও আমিও দেখি না, তোমরাও দেখো না। ফেরেস্তাদের দেখে খেলাইছে, ফেরেস্তা দেখে কই কি দেখো তুমি খবর আলাই এখন এই ফেরি দিছি কিতা। তো ভাই ও তুমি তো বুঝছো না ফেরেস্তা, আমার ফুতে মাহফিল সাজাইছে, আমার ফুতে মাহফিলও বইয়া রয়েছে, আমি যে আইছি আমার খবরটার ভিতরে দাও দাও আগুন রে। আমি শুনছি ওই দুনিয়ার ভিতরে ফুতে দোয়া করলে ভাল লাগে বলে কবুল, এর লাগে আমি দোয়া নিতে পাইছি। সুবহানাল্লাহ বলেন না? আমারে তারাই দিও না, আমারে দোয়া নিতাম দাও, আমারে তারাই দিও না, আমি দোয়া নিতাম চাই। তোমার মা আর তোমার আব্বাই সারিগুল দিয়া দাঁড়াই রইছে, তারারে যদি জিগাইতা পারতাম মাহফিলের দাম কত, তারা সিল্লাইয়া কইল হইলে পারলে প্রত্যেক দিন মাহফিল কইল। মাহফিলের উসিলায় দোয়া হয়, দোয়ার উসিলায় কবরের আযাব বন্ধ হয়। সবাই মিল্লা আব্বা আম্মার লেগে কত দোয়া করার দরকার আছে নি? কথা করা দোয়া আছে, দরকার আছে নি? আমরা সবাই নামাজের মতো বসে, যারা উঠছেন একটা ঢুকার যাবে না, এই যে কালো গেঞ্জি বসেন ভাইয়া, দোয়া হয়ে যাবে, বসেন, যাইন ফেসব করেন, সারা রাত লাগাইয়া ফেসব করেন। বন এই যুবকেরা কইজা টুকরাটা বসো, এই ছেলেরা বসো, এই বসো, এদিকে বসো, সবাই মিলে আমরা তবা করান, তবা করা। আয় শোনা, আমি আরেকটা কথা জিগাইলেই নাই দিয়া, এই ফলাফলে যখন যেই কাম করতে চায় ইসলামের উপকার্থে, মনে করেন এটা বুদ্ধি করছে, সামনে রমজানে 100 পরিবারে আমরা ইফতার দেন, আমরা যারা সামর্থ্যবান আছি আমরা এটা নিয়ে সাহায্য করতে রাজি নি। এটা নিয়ে মনে করেন নিয়ত করছে কুরবানি ঈদের সময়, সামনে তো কুরবানি, আমরা সবাই মিল্লা কামলাকে চান্দা তুললা একটা গরু জব কইরা, বিদেশ যারা আছে তারারে বেড়াইয়া খবর দিয়া একটা গরু জব কইরা, হারং গ্রামে যারা কুরবানি দিতে পারে না একটা গরু জব কইরা, তাদের নাম লিস্টি কইরা ওখানে বাড়িয়ে বাড়িয়ে আটটা আমরা সবাই মিললে একটা গরু জব করা। এটা আজমালি গরু, এই গ্রামের যারা যারা অসহায় কুরবানি দিতে পারে না, যারা গুস্তের মুখ দেখতো না, তারার ঘরে ঘরে আমরা এক মুঠা করে ফাড়াই দেয়। এরকম আয়োজন করলে খারাপ হয় না ভালো হয়? খারাপ হয় না ভালো হয়? অনেক ভালো হয়। এটা কি ভালো, এটা কইয়া শেষ করে যেত না। যদি ফলাফল এরকম একটা সাহস করে উদ্যোগ নিতে পারে, আপনারা যারা সামর্থ্যবান আছেন এই সহযোগিতা করেন। যারা বিদেশে আছে
তার কাছে ফলাফলে ফোন করবো তালিকা করিয়া। হারং গ্রামের কতটা লোক বিদেশে আছে, যদি 100 জন লোক থাকে তাহলে 1000 টাকা করে দিলে 1 লাখ টাকা হয়। একটা গরু কিন্তু এত কঠিন বিষয় না। এবারে বিষয় সংখ্যা বাড়াই দিও, এবারে যেহেতু মন্ত্রণালয়ে চাকরি করতে দিব না রে, মারহাবা বলো। এমনি এমনি আমরা আগে দিলে, রোজার ঈদের সময় কুতুর কুতুর ইফতার দিলে, কোরবানির ঈদের সময় 1 ফটলা করে গোস্ত দিলে, আমরা গ্রামের মেয়ে শিখে আরেক গ্রামে গিয়ে গরুর কাছে খেলুই থাকতো। আমরা গ্রামের একটা ইজ্জত আছে না, ঠিক কিনা পাও? আমরা আরবের তালারে কেউ বাইরের গ্রামে যাইতে দিতাম না। গোস্ত লাগলে হাঁটতে দেন, আমরা দেন, কেউ বাড়ির আইন করবে, তোমরা কেউ বাইরে যাবা না। অনেক গুস্ত নিতে গেলে তোমরা বাড়ি গো তো বা হারং, তৈরি হারং গ্রামের একটা বেজ্জতি হয়। আমরা ইজ্জতওয়ালা মানুষ, সম্মানওয়ালা মানুষ। এই গ্রামটা হবে স্বাবলম্বী। এই গ্রামের মানুষগুলো ইজ্জত চিনবে, প্রয়োজনে ভিক্ষা করে খাইবো, কিন্তু ইজ্জত বিক্রি করবে না, ঠিক কিরকম? কথা তো আরেকটা মনে হচ্ছে, গরিব হইতে হয়। যে আমরা বেড়া বেড়া আমদারে দেখলে কই দেখি তারে তোরা বলে মাদ্রাসা ভর্তিস, আমরা কই উর্দু পারছি, আমরা কই উর্দু তখন পড়ায় না, উর্দু তারে বেড়া উর্দু কি আবার পড়ার লাগে, লগে যে হায় লাগাই দিবি দেখবি সব উর্দু হয়ে যাবে। আমি কই তা আপনি পারে ফাড়ি দিতে, আমরা পাকিস্তানি আর্মির লোকের সংগ্রামের বছর উর্দু কইছি না। আমি তো পাকিস্তানি আর্মির লোক উর্দু কইয়া লাইছেন একবার কয় মা এবার কি তা কইছে, এক গরিব আরে পাকিস্তানি আর্মি আমার ডাক যায় বড্ড তোরটা দিছি, দৌড় বন্দুক তো লোকে দৌড় দিয়ে আইসি পরে দেখি একটা কাঁচা টেয়া বলে রয়েছে, তাই বড্ড ইয়ে পয়সা নিয়ে নাও। তা আমি আপনি কিতা কইছেন, তো সাহস করে উর্দু কইছি। আমি কি উর্দু কইছে, কইছি হাম গরিব হইতা হা কিন্তু টোকান্না পয়সা নিহি লই পাহা। সাহস করে উর্দু কইয়া লাইছি না। আমি কই বুঝছিনি, কই বুঝছিনি কি তা পুরা বুঝছি। আপনারাও হাম গরিব হইতে হয়, টোকান্য পয়সা নিহি লইতা। হারং গ্রাম হবে আদর্শ গ্রাম। এই গ্রামের যুবকেরা যে শুভ সূচনা করেছে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ব্যানারে, একদিন এই গ্রাম সোনার গ্রাম হবে, গোটা পৃথিবীর ভিতরে যেন একটা আদর্শ গ্রাম হিসেবে দাঁড়াতে পারে। দল মত নির্বিশেষে সমাজ কল্যাণ পরিষদের ব্যানারে আমরা এক হয়ে সামনের দিকে কাজ করে যাব ইনশাআল্লাহ। সবাই রাজি আছে? মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে সবাই করা। আমি যারা রাজি না তারা অন্য গ্রাম ও বাড়ি, তারা তো আমরা রাজি হন গেতাম, আমরা বাড়ি গিয়ে হারুন শান্তি করতে আসছি। দেখেন আমরা হারুনও হাত তুলছে না, হারি গোলা বানিয়েছে বার হাবা কম ভাইও। এমনি এমনি আপডেট এমন চাইও কঠিন না তো, একটা সমাজ আঁকবানো বেশি কঠিন না, সকলে বুদ্ধি করলে কয়দিন লাগে। এই সারাটা গ্রাম ও কয়টারে ভিক্ষা করে, আমরা যদি নিয়ত করি তারা আর ভিক্ষা করতে দিতাম তো বিকৃতি ভাই আপনাকে দিচ্ছে, এটা আমিন করলে কেন? একবারে সহজ তো, একবারে সহজ। কয়টা মানুষ ভিক্ষা করে, আর একজন এসে খাইতে কয় টাকা লাগে? যে তুমি ভিক্ষা করতে পারতো না, যা খানা লাগে চাউল লাগে কয় মন, 5 মন চাউল আমরা দেয়, 5 মাস ছাড়া দুধ ছাড়া আমি তোমার লাগিয়া, তুমি ভিক্ষা করতে পারতা না। এমনি বুদ্ধি করে করে আয়োজন করে নেননি তো সব সমাজ। সমাজটা বদলাইতে কয়দিন লাগে? চলো আমরা সোনার বাংলাদেশ বানাই। কাগজে পত্রে বাংলা সোনার বাংলাদেশ কইয়া আপনারা হগলে যা করছে ঠিক রে। কেউ আইয়া কয় সোনার বাংলা, কেউ আইয়া কয় রূপসী বাংলা, কেউ আইয়া কয় দুধে ভাতে, কেউ শেষ পর্যন্ত আইয়া কয় ডাইনে ভাতে, কেউ আইয়া কয় মাছে ভাতে। আমরা শেষ পর্যন্ত দেখলাম কি আর সোনার বাংলা, টপ টু বটম সব জায়গায় পাওয়া গেল চিটার আর বাটপাড়ার হেডকোয়ার্টার, ঠিক কিরকম? যার যে মন হয়েছে আমরা শুইতে 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 বেড়া এমনি হইলো লো প্রেশার, তার 13 সুইয়া তার মরণের জায়গা নিচে গা, আর হ্যাঁ তার এমনি হাই প্রেশার, আর ও টেহা দিয়া তে ফাটে ফাটে অবস্থা হয়ে যাচ্ছে, ঠিক কিনা পাও? আল্লাহ যেন হেফাজত করে সবাই করা হবে। নামাজের মতো সবাই বসে, সবাই বসে। পরশুদিন এই কালখার পরের দিনটা পরশু কয় আর কি আমরা আপনারা কিন্তু এইরকম দেখেন। এই পরশুদিন 6 গড়িয়া মাহফিল হইতেছি, বাদ আসা আলোচনা। কয় গড়িয়া? কথা কেন কয় গড়িয়া? এবারে কইছে ওগুরা আটকা আটকে কয় হয়েছে ঘুরে আমরা এগুলো এরকম গ্রাম আছে।
ছয়গড়িয়া, আপনার ডাইরেক্ট আপনার এখন সগুড়া, এই ছয়গড়িয়া আগামীকাল পরশু দিন আমি আসতেছি। আজকে কি বার? সোমবার না? আজকে কি বার? সোমবার, মঙ্গল, বুধবারে সবাই যাবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা সবাই মিলে যাব। আব্বা আমার জন্য দোয়া করবো, দিনের কথাগুলো শুনবো, ঈমানকে শানিত করবো ইনশাআল্লাহ। আগামী বুধবারে ছয়গড়িয়া আবার দেখা হবে। তো দেখাই যখন ব্যাপারে জায়গা ইতিহাস তবা করতেন না, গোনা নাই, মাসুম আল্লাহর ওলি যাইতে আছে সাইয়ারা। আবার চায় আমি নি, আপনি ওলি ওলি। সবাই মিল্লা চলো তওবা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুনেন, আপনারা ইউটিউবে, ফেসবুকে আমার ওয়াজ শুনেন, কে কে দেখি একটু হাত তুলেন তো। এটা আমার একটা তকদির, কপাল। আমি কোনো এত বড় বক্তা না, আমি এত বড় বক্তা না, আমি ছোট মানুষ। কিন্তু দেখছেন একটা এত বাকি ছিল না, মাশাআল্লাহ নামান সবাই মিলে আমার কথা শুনে। আমি রমজানে ছিলাম মালয়েশিয়া, তারপরে গেলাম সৌদি আরব, 29 তারিখ গেছি বাংলাদেশে, 2 তারিখ ইনশাল্লাহ যাব কোরিয়ায়। কোরিয়াতে আমার দেশের ছেলেরা, ওরা যারা বাংলায় কথা বলে, ওরা সবাই মিলে 8 কোটি টাকা খরচ করে তারা একটা মসজিদ করছে। সুবহানাল্লাহ কইতেন না? কয় কোটি? 8 কোটি টাকা খরচ করে, কোরিয়ার মতো কাফেরের দেশে 8 কোটি টাকা খরচ করে ওরা একটা মসজিদ করছে। তারা এখন নিয়ত করছে মসজিদের উদ্বোধন করণ দরকার। সকলে মিল্লা মিটিংও বইছে, কয় মসজিদরা কারে দিয়ে উদ্বোধন করলে ভালো হয়। সবাই মিললে একমত হয়েছে যে মুশতাক ফৈজি ফিরসা হুজুর না, আমরা মসজিদরা উদ্বোধন করব। তারা আমার দাওয়াত দিছে। আমি গত কয়েকদিন আগে কোরিয়ান এমবেসিতে ফেস করেছি, আল্লাহ করলে আমার বিষয় হয়েছে, টিকিটও ওকে হয়েছে। আমি 2 তারিখে যাব ইনশাআল্লাহ। আমি তো আপনার মানুষই, আমার অনেকের জিগা যে হুজুর আপনার আমারই শান্তিটা না, কখনো শান্তিটা কি শান্তি না আপনার কইছে কেনা, কয় না মনে হয় আপনি যেমনি শান্তি না থাকেন, মনে হয় শান্তি নিয়ে বাড়ি হইতে পারেন না। আপনারা তো সবাই জানেন আমি ব্রাহ্মণ পাড়ার মানুষ, কিন্তু আমি কুমিল্লার মানুষ, এটা আমার সবচেয়ে বড় পরিচয়, ঠিক কিনা কম বলেন? আলহামদুলিল্লাহ। আমি ইনশাল্লাহ কোরিয়াতে যাব, গিয়া মসজিদ উদ্বোধন হবে। দোয়া করেন সহি সালামতের জন্য এই সফর আল্লাহ কবুল করেন, এবং আপনাদের কথা মনে করে করে যেন দূরে গিয়েও দোয়া করতে পারি। এবছর আবার আমার ওয়াইফকে সহ হজেও যাওয়ার নিয়ত করেছি ইনশাআল্লাহ। কোরিয়া থেকে আসার পরেই আমার হজের সফর। তো এই কথাটা কি বললাম, আপনারা যারা ওয়াজ শুনেন তারা ইউটিউবে দেখছেন, আমি বইয়া থেকে খাওয়াই না মানুষ নাও। আমি ইচ্ছা করলে দরবারও বইয়া লাইলে আমার অনেক মুরিদ আছে, আমার নিয়া হাদিয়া দেবেন না, লোকের অভাব নাই, কিন্তু আমি মেহনত করে খাওয়াই না মানুষ। আমি খুব পরিশ্রম করে খাই। আপনি আমার দরবারে গিয়া দেখছেন, যারা গেছেন না যাইবেন ইনশাআল্লাহ। জানুয়ারি মাসের 16 তারিখ আমার দরবারের বাৎসরিক বড় মাহফিল। জানুয়ারি মাসের কয় তারিখ? 16 তারিখ। আর আগামী শুক্রবারে আমার দাদা, যিনি আমার পীর সাহেব, ওনার এন্তেকাল বার্ষিকীর মাহফিল আগামী শুক্রবারে। ইনশাআল্লাহ যারা পারেন সবাই যান, হারুনের লোকে যোগাযোগ করেন, তা হারুন যাবে, হেলাল যাবে, আরও আমার যারা দরবারের ভক্ত মুরিদেরা আছে যাবে। আপনারাও যারা যাইতে চান প্রয়োজনে হারুন গাড়ি ভাড়া করবে, আপনাদেরকে সাথে নিয়ে যাবে। এই হারুখোলার হারুন চিনেন ওনারে, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে চাকরি করে। আপনারা যারা যাইতে চান ওর লোকে যোগাযোগ করলো, তোমার নিজেরাও যাইতে পারেন। এত কঠিন জায়গা না, নাগাইশ শহর, কুমিল্লা শহরে গিয়ে যদি জিগার নাগাইশ যা, নাগাইশ না চিনলেও যদি কোন মুস্তাক হুজুরের বাইক যা, তো সকলে দেখাই দিন বারহা পাবেন না কেন? আচ্ছা, আমি ওই যে কইলাম আজাইরা বইয়া খাওয়াই না মানুষ না, আমি চিন্তা করলাম এই জাতির জন্য কিছু করা দরকার। আমি তো সারা জীবন থাকতাম না। ফাড়ায় ফাড়ায় মসজিদ আছে, মহল্লায় মহল্লায় মসজিদ আছে, কিন্তু সব জায়গায় আমার অসহায় মানুষগুলোর জন্য হাসপাতাল নেই। তা আমি একটা চিন্তা করলাম যে সুন্দর করে একটা হাসপাতাল এবং সাথে একটা মসজিদ করব। নিয়ত কইরা ইঞ্জিনিয়াররা ডাকাই আন না, শুনেন আয়েন, ইঞ্জিনিয়াররা ডাকাই আন না, আমি বললাম একটা মসজিদ, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, একটা ড্রয়িং করো। তারা ড্রয়িং করে আন না আমার দেখাইছে। আমি এটা কি যাবি না কহিদুর, যে মসজিদের কথা কইছে, হাসপাতালের কথা, এটা আটকে আনছি। এগুলো যদি বেশি বড় দেখা যাবে, একটু বড়ই কিরকম বড় কহিদুর, এক লগে
এটার ভিতরে নামাজ পড়তে পারবো ৬,০০০। কয় হাজার? ৬,০০০। ৬,০০০ বলেন মারহাবা। ৬,০০০ লোক নিচতলা হাসপাতাল সব লইয়া, অসহায় গরিব যারা তাদের কোনো টাকা লাগবে না, ফ্রি হাসপাতাল। সরকারি হাসপাতালেও টিকিট কেটে ঢুকন লাগে। আমি বলছি আমারটা টিকিটও কারণ লাগবে না, মারহাবা করলে কেন? আমি কি থাক, আমি দেখবেন মনে হচ্ছে গিয়া হাসপাতালটা থাকবো, মসজিদরা থাকবো। আমি জিগাইলাম এটা রে এত বড় করে যে আকসর এটা করতে কিরম খরচ হইব? পনেরো কোটি টাকা। কয় কোটি? এটা নিজে কইছে, আপনার যে প্রায় শিখছে আমারও তো শিখছে। এটা নিজে কইছে 15 কোটি টাকা। আমি কই কি থাকলি কতদিন 15 কোটি টাকা? আমি কি জীবন 1 কোটি টাকা খাটো দেখ সত্যি জি না হয়েছে? তো আমি আরেকবার কান যদি 15 কোটি তুলে দিছ, হ্যাঁ এটা কি খেলা কথা? 15 কোটি এটা আমার আমি কত ডরাইয়ের না, নিয়ত করে নাই মারা। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ 35 বছর মিস্টাক হয়ে যে মাহফিল করি, বছরে বছরে কত টাকা লাড়াচাড়া করি, যাও এটা যখন আইকা লাইছে 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো। আমি 1 বছর লাগাই আমার হাদিয়া সব একখানে জমাইছি। গন্যা সেটা দেখি 25 লাখ টাকা হয়েছে। কয়লা কথা কথা কয়লা 25 লাখ টাকা দিয়ে আমি কাম শুরু করছি। গত জুন মাসের 1 তারিখে ছাদের ডালাই হয়েছে, 24 সালের জুন মাসের 1 তারিখ। ইঞ্জিনিয়ারে আমার সন্ধান করে নিরাল এক জায়গাত নিয়ে হুজুর ওই যে কইছিলাম 15 কোটি ওই তো না, ওই তো না। আমি কই কি তৈরি 30 কোটি। আমি কই হ্যাঁ একটা বাস করে রয়েছে না, 2টা ফিটা দে দাদা মসজিদ করাম কোনি কেমন অন্যায় হয়েছে, তোরা কিতা শুরু করছো? মাইডালাউনের মধ্যে 30 কোটি দিয়ে কি টাকা হুজুর জিনিসপত্রের দাম বাইরে গেছে। কার যেমন আপনি সুন্দর শুরু করছে, আপনি বিদেশের মসজিদ দীক্ষা বাংলাদেশ হইয়া মসজিদ বানাইবেন, এটা কি যেমন তেমন কথা? আপনি সুন্দর করে যেমনি শুরু করছেন, এটা বাংলাদেশের ভিতরে অন্যতম একটা মসজিদ হবে, টাকা লাগবে। 30 কোটি কইছি কোন জানা ফারাম না আমার ইচ্ছা জাগাত থাক। আল্লাহর খাস মেহরবানি কাজ চলতে আছে। 1 তলার ছাদ হয়েছে, 2 তলার ছাদের কাজ চলতে আছে। অজু করবে 1 লগে 200 লোক, মারহাবা কইতেন না? 1 লগে অজু করবে কয়শো? 200। অজু করতে লইয়া ফাউডার যে রাখবো, এই ফাউডার জায়গাটা যে স্টিলের ফ্রেম দিয়া, স্টেনলেস স্টিল দিয়া খালি যে ঢাকনাটা বানাইতেছি 6.5 লক্ষ টাকা, খালি 5 ইঞ্চি স্টিলের 5 হাতে গিয়ে মারহাবা কোনটা কেন? এই মসজিদটা একটা অত্যাধুনিক মসজিদ হবে। আমি যখন মাহফিলতে যাই গিয়া সেটা মসজিদের ছাদুলি খেড়িয়ে খেড়িয়ে কান, আল্লাহ আমি যদি মরে যাই এই মসজিদটা কেডা করবো? আমার যেমনি চিনে আমার ফুটাইতে দেবে সে তো চিনে না, কিতা করতাম? আল্লাহ কান দি, আল্লাহ আমার দূর হায়াত দাও যেন মসজিদরা কইরা মরতাম। আল্লাহর কাছে ভিক্ষা চাই। আমি করলো কেন? আমি এমনি দোয়া করে করে কান কাঁদতে কাঁদতে ঘুমাইতাম, যাই ঘুমে ধরে না স্বপ্নে দিই মসজিদ খাইতাম বলে মনে হয় যেন প্লেটের সামনে মসজিদরা বাইয়া রয়েছে। এই কারবার চলতেছে। আমার ফুতের চাইতে আমার মায়া লাগিয়া গেছে মসজিদরার প্রতি। আমার মসজিদরা আমার স্বপ্ন। আমি যে মালয়েশিয়া গেছি রাইতের 12টা-1টার সময় আমি রাস্তা দিয়ে আটতে আসি, আমরা দেশের ফলাফান্ডি যদি মালয়েশিয়াতে কইরা আটটা যাইতে লইয়া কুদ্দুরে গিয়ে আবার ফিরে আইয়া সেটা আমার কাছে হুজুরে দিই। আমি হুজুরে খবর গীতা যেমন আরো তোমরা তো আপনি যে এখন দেখাবে তো কল্পনাও করছি না। এই ফলাফান্ডি কইরা সে রান্না দিয়া দইরা কান দেও অনেক ফলাফান হুজুর দেশের পাইছি, আব্বা দেখতে ইসলাম আইয়া দিয়ে আব্বা নাই। এই ফলাফান্ডি আমারে এই রাস্তার দৌড়া দৌড়া এই মালয়েশিয়ান 500 রিঙ্গিট 200 রিঙ্গিট এমনি দিতে দিতে আমি এখন খেয়াল করে দেখলাম 5 কোটি 25 লক্ষ টাকা আমার মসজিদ আমি খরচ করে ফেলছি। আলহামদুলিল্লাহ কইতেন না? এখনো ব্যাংকে মাশাআল্লাহ অনেক টাকা জমা আছে। যে মালয়েশিয়া গেছিলাম, যে সৌদি আরব গেছিলাম, যে বিভিন্ন জায়গায় মাহফিল করছি, সব দিতে আমারই দিতে হয়েছে আপনার হাদিয়া। আমি তো মসজিদও দেন, আমার তো বেশি খুশি হয় মসজিদও দিলে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর খাস মেহরবানি কাজ চলতে আছে। কিছুদিনের ভিতরে কুরবানির ঈদের আগে ইনশাল্লাহ 2 তলার ছাদ করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই করে। আমি ছাদরা করণ লাগতেছে 3 বারে, 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে, এইটার লগে অন্যতম লাগে। এটি বাহিনী হিসাব করেন কিরকম লাগে। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আল্লাহর নবী কইছে, ও
মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাত তার জন্য ঘর বানাইবে। সুবহানাল্লাহ কইতাম না? আমরা কিতা দিয়া জান্নাত ঘর বানায়? মসজিদটার উসিলায় যদি জান্নাত ঘর হয়। আমার আপনারা অনেক মহব্বত দিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন, আমি গর্বিত। আমি বাংলাদেশে গর্ব করে বলছি, আমি মুশতাক ফয়েজি মানুষের যত ভালোবাসা পাইছি এত ভালোবাসা খুব কম হুজুরে পাইছি, আলহামদুলিল্লাহ। আমার এই মসজিদটা আমার স্বপ্ন, একটা লোকও যাইয়েন না। যদি মনে করেন পারেন যে হুজুর আমি 1,000 টাকা মসজিদরা দিতাম চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। কেউ যদি মনে করে হুজুর আমি 5,000 টাকা দেন, আমি 10,000 টাকা দেন, আলহামদুলিল্লাহ, মসজিদও দিবেন, আমারে না। আমরা সবাই মিল্লা তওবা করি। এই ফাঁকে যারা পারেন সবাই শরীক থাকেন, কোনো জোরাজুরি না। আপনি পারেন না 2টা টাকা দিলেন, অক্কেরে পারেন না যে আমি এই হুজুর 2টা টাকা দিলাম, আপনি দোয়া করে দেন মসজিদের লিগা। মাশাআল্লাহ রে, অন্ধ ছেলেরা চোখে দেখে না, কয় টাকা দিছে তে কইতেও পারতো না। ফেসাইয়া ফুসাইয়া ফটনা বান্ধা যা শিল্প করো সব বার করে দিয়া লাইছে। আল্লাহ তুমি কবুল করো। আমিন কর না কেন? জোরে কনা আমিন। আয়ো আমার মসজিদরাও অন্য কিছু না, আমার মসজিদরা আমার এটা একটা স্বপ্ন। কাজী সাহেব কো? কাজী সাহেব মাশাআল্লাহ, কাজী সাহেব তো এক দিয়া যেটি হাফায় হেঁটেও তো দিছেন, মাশাআল্লাহ। তারপরে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার একটা ছোট্ট সোনামণি 50 একটা লোক উঠতেন না ভাই, ফাললে টেহা দেন না, ওইটা দেওয়ার লাগতো না, তো উঠতেন না, দোয়াটা করে দেন, এটা দোয়ার বিষয় না। যারা পারেন দেন, 1,000 2,000 কোনো টেহা পায় না কেউ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই উনিও মাশাআল্লাহ টাকাতে শরিক হয়েছেন, শফিউল আলম মিলন ভাই, উনিও আমার মসজিদে শরিক হয়েছেন। একটা লোকও বাদ থাকতেন না। 1,000 টাকা করে 100 জনে দিলে 1 লাখ টাকা হয়ে দিলেন। 1,000 টাকা কেউ টেহা মনে করে আমরা সবাই মিল্লা, আমার ছেলেরা আসছে দেন, হ্যাঁ তোমরা যাও, ইউটিউবাররা যারা আছে ভিতরে যাও দ্রুত, সবাই মিল্লা এটার কাছে দেন। আর আমার লোকে সবাই মিল্লা তওবা করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আমরা সবাই মিলে এখন দোয়া করব। মিলন কিছু বলবে? সবাই মিলে আমরা দোয়া করব, আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে দেয়। আল্লাহ যেন আমাদের সবার জীবনে গুনাহ মাফ করে, আব্বা আম্মার কবর জান্নাত বানায়। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, তুমি তাকাইয়া দেখো ঈদগাহ ময়দানে কেমন করে মানুষগুলো হাত বাড়াইয়া কান্দে। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার মা দুটি যায় নাই। বাবা জানে নাই,
বাবা যার কোমরে আমি বুঝি বাপ না থাকলে কেমন লাগে। আমার আব্বা নাই, আমার মন মাঝে মাঝে কেঁদে উঠে, আহারে আব্বা, আব্বা না, তুমি মাওলা আব্বার কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও। এখানে যারা হাত বাড়িয়েছে অনেকেরই আব্বা নাই, অনেকেরই আম্মা নাই। আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের যার মনে যত নেক আশা আছে পূরণ করে দাও, আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও, আমাদের যার যত পেরেশানি আছে উদ্ধার করে দাও, আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, আমরা যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমার ভাই সভাপতি আয় আল্লাহ এবছর হজে যাওয়ার নিয়ত করেছেন, আল্লাহ চাহে তো আমিও যেহেতু যাব, আমরা আরাফাতি ভাই হয়ে যাব। মাওলা আমাদের সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। যারা হজে গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দাও, যারা এখনো যেতে পারে নাই তোমার কুদরতের মাধ্যমে তুমি মাওলা যাওয়ার ব্যবস্থা করে দিও। আয় আল্লাহ, এই দেশের মানুষগুলো আমরা বড় দুঃখী মানুষ, আমরা কতদিন হলো স্বাধীন হলাম, স্বাধীনতার স্বাদ আমরা এখনো ভোগ করতে পারলাম না। আয় আল্লাহ, আমার দেশটার ভিতরে অর্থনৈতিক সমৃদ্ধি দান করে দাও। পার্শ্ববর্তী দেশের চোখরাঙ্গানির হাত থেকে আমার দেশকে হেফাজত করো। আমরা কেউ প্রভু, কেউ আল্লাহ একেবারে অধীনস্থ হতে চাই না, কেউ রাজা কেউ প্রজা হতে চাই না। আমরা সবাই মিলে ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলে মিশে একসাথে চলার তৌফিক দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে করিম, সবাইকে তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ, যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও। আমার কলিজার টুকরা যুবকেরা, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ নামে যে সংস্থার আল্লাহ সূচনা করলো, এর ভিতরে খাস রহমতার বরকত তুমি নাজিল করে দাও। এলাকাবাসীর অন্তরে মোহব্বত পয়দা করে দাও। এই যুবকগুলো যেন সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে পারে, সেই তৌফিক তুমি তাদেরকে দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে করিম, এই যুবকেরা যে কোনো কর্মসূচি নিয়ে সবার ঘরে ঘরে যখন যাবে, সবাইকে সহযোগিতা করার তৌফিক দান করে দাও। দ্বীনের খাদেম হিসেবে আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন। মাওলা রব্বে করিম, আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানিয়ে দাও। আমাদের সন্তানগুলারে নেককার পরহেজগার সন্তান, চক্ষু শীতলকারী সন্তান বানাইয়া দাও। আপদ বিপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্টের হাত থেকে আমাদেরকে হেফাজত করো। শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে আমাদেরকে হেফাজত করে রাখো। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আল্লাহ, যারা বিদেশে পড়ে আছে রুটি রুজির সন্ধানে, আমার কলিজার টুকরাগুলা মা ফালাইয়া বাপ ফালাইয়া, ছেলে মেয়ে বিবি বাচ্চা ফালাইয়া যারা বিদেশে পড়ে আছে, আল্লাহ এগুলারে তুমি সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দাও। আমার যারা মুরব্বী বাবারা বসে আছেন আল্লাহ আশেপাশে নিচে, আয় আল্লাহ তুমি তাদেরকে দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে কারীম, অনেক সম্মানিত ব্যক্তিবর্গ আছেন, সবাইকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা যুবকগুলার দ্বীনের খাদেম বানাইয়া দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার।
মাওলা সবাই মিলে যা কিছু চাইলাম, আমরা তো কি দরকার এটা চাইতেও জানি না মাওলা। আমাদের জন্য যা কিছু ভালো তুমি আমাদের জন্য দান করে দাও। খাস করে ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত আল্লাহর শরম দিও না আমরা রে আল্লাহ। কাফের বেদিন দিয়ে মুসলমানরা আর বেজ্জতি করো না আল্লাহ। মুসলমান মহিলারা আজকে ইহুদি দ্বারা ধর্ষিত হচ্ছে মাওলা। আমার ছোট ছোট বাচ্চাগুলা রে মায়ের কোলে আজকে লাশ হয়ে যাইতেছে, কলিজায় মানে না। আমার বোনের আজকে দর্শিতার শিকার, দর্শনের শিকার হচ্ছে না। আমার বোনেদেরকে আল্লাহ তুমি আর শরৎ দিও না আল্লাহ, বেচ্যুতি কইরো না তুমি, আপনারে আর শরম দিও না। আল্লাহ তাআলা আমার ছেলেরা এই শুভ সূচনা করলো, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।